বন্ধুরা, এই সমস্ত হিট সিনেমার সাইড ক্যারেক্টাররা আজ কি করছে সেটা কি আপনারা জানেন? শিকাগোতে রেলওয়ে ট্র্যাকে এভাবে আগুন লাগানো হয় কেন সেটা কি কখনো ভেবেছেন? আপনাদের স্কুল ব্যাগে থাকা ড্রয়িংয়ের একটা সাধারণ জিনিস রাতের অন্ধকারে আপনাদের কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে, জানেন সেটা কি? না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটা কিন্তু বেশ স্যাটিসফাইং। এক ব্যক্তি এই কার্পেটটা পরিষ্কার করার জন্য সিম্পল ফিজিক্স ব্যবহার করেন, যেখানে প্রথমে তিনি সমস্ত ধুলো এক লাইনে জমা করেন, তারপর নিচ থেকে কার্পেটটাকে এমনভাবে পুশ করেন যার ফলে কার্পেটের উপরে থাকা ধুলোতে ফোর্স জেনারেট হয় আর সেটা বাতাসে এমনভাবে উড়িয়ে দিয়ে সেটা ডাস্টবিনে তুলে নেয়। নাম্বার 2। আমাদের স্কুলের ড্রয়িং সেটের মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা আমাদের অনেক কাজে আসতে পারে। ধরুন আপনি বাড়িতে আছেন, রাতে কারেন্ট চলে গেছে, আপনার কাছে মোমবাতিও নেই, তার উপর ফোনে ব্যাটারি না থাকায় ফোন সুইচ অফ হয়ে গেছে। তখন আপনি কি করবেন? অন্ধকারে আলো জ্বালানোর জন্য আপনি ক্রেয়ন ব্যবহার করতে পারেন, কারণ যেভাবে মোমবাতির মধ্যে ওয়াক্স থাকে সেইভাবেও ক্রেয়নও ওয়াক্স দিয়েই তৈরি। একটা ক্রেয়ন 30 মিনিটেরও বেশি সময় পর্যন্ত চলতে পারে। নাম্বার 3। বন্ধুরা, আপনারা এই ধরনের ফেন্সেস অনেক জায়গায় দেখে থাকবেন, কিন্তু এগুলো কিভাবে বানানো হয় সেটা কি আপনারা জানেন? আমরা অনেকেই ভাবি যে এই প্রসেসটা হয়তো অনেক কঠিন, কিন্তু এটা দেখুন। এই প্রসেসে ওয়্যারগুলোকে প্রথমে একটা রোলার থেকে বার করা হয়, তারপরে সেটা সিলিন্ডারের মতো একটা জিনিসের সাহায্যে বাইন্ড করে দেওয়া হয়। এইভাবে আপনাদের সেফটির জন্য ফেন্স তৈরি করা হয়। নাম্বার 4। বন্ধুরা, আপনারা কি জানেন একটা ভাইরাস কত দ্রুত গতিতে ছড়ায়? জাপানের এই গবেষণা আপনাদের অবাক করে দেবে। এই বিষয়টা পরীক্ষা করার জন্য তারা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সবার প্রথমে একটা রেস্টুরেন্টে এক ব্যক্তির হাতে এমন একটা সাবস্ট্যান্স লাগিয়ে দেওয়া হয় যেটা অন্ধকারেও দৃশ্যমান ছিল। তারপর সেখানে আরও 10 জনকে যেতে বলা হয় এবং তাদের সবাইকে বলা হয় যে তারা সাধারণত যেভাবে খাবার খায় সেখানেও যেন সেইভাবেই খাবার খায়। এত কিছু হওয়ার পর যখন সেই ভাইরাসটার দিকে তাকানো হয় তখন দেখা যায় যে সেই ভাইরাসটা ঘরের সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছিল। তাহলে বুঝলেন তো বন্ধুরা, কোভিড-19 এত দ্রুত কিভাবে ছড়িয়েছিল। নাম্বার 5। আপনারা কি জানেন ডাক্তাররা চালের দানার মতো একটা ছোট ডিভাইসের সাহায্যে একটা 16 মাসের বাচ্চার প্রাণ বাঁচিয়েছিলেন? এটা আসলে 2012 সালের ঘটনা, যখন একটা 16 মাসের বাচ্চার হার্টে সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে দ্রুত তার হার্ট ট্রান্সপ্লান্টের প্রয়োজন ছিল, কিন্তু এত দ্রুত হার্ট পাওয়াটা প্রায় অসম্ভব ছিল। তারপর ডাক্তারদের টিম দীর্ঘ 8 ঘন্টা অপারেশন করে তার হার্টে 11 গ্রামের টাইটেনিয়াম হার্ট লাগায়, যেটা ওই বাচ্চাকে 13 দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। তারপর তাকে একটা নতুন হার্ট দেওয়া হয় এবং সে প্রাণে বেঁচে যায়। নাম্বার 6। শিকাগোতে রেলওয়ে ট্র্যাকে এভাবে আগুন লাগানো হয়, এর কারণ কি জানেন? আসলে শিকাগোতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, যার ফলে সেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে যা রেলওয়ে ট্র্যাকে জমা হয়ে যায়। ট্রেন বরফের কারণে যাতে ট্রাক থেকে সরে না যায় সেই জন্য ট্রাকে আগুন লাগানো হয়, যেটা ট্রেনের ট্র্যাকের বরফ গলিয়ে ট্রাকটাকে পরিষ্কার রাখে। পাশাপাশি আগুন ট্রেনের স্পিডকেও বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 7। বন্ধুরা, আপনারা কি জানেন কিভাবে এই আন্টি অ্যালেক্সাকেই বোকা বানিয়ে দিয়েছিল? এই আন্টি অ্যালেক্সার কাছে কিছু প্রশ্ন করে, তখন অ্যালেক্সা জানায় যে এই আওয়াজটা তার ভীষণ পরিচিত। তারপর সে আন্টি বলে যে আমি নিজে অ্যালেক্সা, কিন্তু অ্যালেক্সা বলে যে আমিও অ্যালেক্সা, যেটা শুনে রোবট অ্যালেক্সার মাথা খারাপ হয়ে যায়, কারণ উভয়ের আওয়াজই সেম ছিল। আসলে এই মহিলা অ্যালেক্সার ভয়েস দিয়েছিলেন, তার নাম সুসান ক্যাপলিন। নাম্বার 8। আপনারা স্ক্রিনে যে থলেটা দেখছেন সেটা কোনো সাধারণ থলে নয়, বরং এটা আজ থেকে প্রায় 700 বছর পুরনো। এই প্যাকেটটা অটোম্যান এম্পায়ারের সময় তৈরি করা হয়েছিল, যার ভেতরে আপনারা আজও সোনার কয়েন দেখতে পাবেন। এর মেকানিজম এতটা অ্যাডভান্স যে এখনকার গুচিও এর কাছে লজ্জা পাবে। অটোম্যান এম্পায়ার সেই সময়কার সবথেকে বড় এম্পায়ার ছিল, যার মধ্যে এখনকার ইউরোপ, মিডল ইস্ট, নর্থ আফ্রিকা এবং আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। নাম্বার 9। এই ভিডিও ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আগেকার পুরনো ফ্রিজে এখনকার মডার্ন ফ্রিজের তুলনায় বেশি প্র্যাকটিক্যাল ফিচার ছিল। আগেকার ফ্রিজগুলো পা দিয়েও খোলা যেত, কারণ অনেক সময় এমন হয় যখন আমাদের দু হাতেই জিনিস থাকে, সেই সময় এই ট্রিক্সটা বেশ কার্যকরী। আগেকার সময়ে ক্যান এভাবে খোলা যেত, যেটা বেশ স্যাটিসফাইং ছিল। আগে ওভেন পরিষ্কার করার হলে পুরো বাইরে বের করে ভালোভাবে পরিষ্কার করা যেত, যেটা এখনকার ওভেনে সম্ভব নয়। এখনকার গাড়ির দরজা বন্ধ করার জন্য অনেক শক্তি প্রয়োগ করতে হয়, কিন্তু আগেকার সময়ে গাড়ির দরজা শুধুমাত্র একটা আঙুলের সাহায্যে বন্ধ করা যেত। বর্তমানে এই ফিচারটা শুধুমাত্র লাক্সারিয়াস গাড়ির ক্ষেত্রেই দেখা যায়, তবে আগে এটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল। নাম্বার 10। এই রুফ টাইলসগুলো কি সুন্দর একবার দেখুন। আপনারা যখন বাড়ি বানাবেন তখন অবশ্যই এই ধরনের টাইলস ব্যবহার করতে পারেন।
এটা দুটো কাজে লাগে। প্রথমত এর সাহায্যে ছাদ কভার করা যায় এবং দ্বিতীয়ত এটা পাখিদের থাকার কাজে লাগে, কারণ এই ধরনের টাইলসের মধ্যে বার্ড শেল্টারও বানানো হয়েছে যেখানে পাখিরা থাকতে পারবে। এই দুর্দান্ত ইনোভেশনটা টার্কির একটা কোম্পানি করেছে। যেভাবে দ্রুত গতিতে আমরা গাছ কাটছি, কিছু বছর পর পাখিদের থাকার জায়গা থাকবে না বললেই চলে। নাম্বার 11, একটা সিনেমায় অনেক সাইড ক্যারেক্টার থাকে যারা খুব একটা জনপ্রিয় না হলেও নির্দিষ্ট সিনেমার জন্য আমরা তাদের মনে রাখি। আজ আপনাদের এমনই কিছু সাইড ক্যারেক্টারের সম্পর্কে জানাবো যে আজ তারা কোথায় আছে, কি করছে। সবার প্রথমে দেখুন তারে জমিন পারের এই বাচ্চাটাকে। এই বাচ্চাটা ঈশানের বন্ধু ছিল, যার আসল নাম তানাই ছেদা। এখন তাকে দেখতে অনেকটা এরকম হয়ে গেছে। যদিও ওই সিনেমার পরে বেশ কিছু বলিউড সিনেমা এবং সিরিজে কাজ করেছে, কিন্তু সে খুব বেশি জনপ্রিয় হয়নি। তারপর সে হলিউডে কাজ করার চেষ্টা করে এবং সেখানে বেশ কিছু শর্ট ফিল্মে কাজ করেছে, তা আবার ভালো ভালো ডাইরেক্টরদের সঙ্গে। বন্ধুরা, 3 ইডিয়টসের সাইলেন্সার অর্থাৎ চতুর রামালিঙ্গমের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যার আসল নাম অমি ভিদ্যা। তিনি একজন আমেরিকান ইন্ডিয়ান অরিজিন অ্যাক্টর, যিনি আমেরিকার একাধিক সিনেমায় কাজ করেছেন। এখন তিনি আমেরিকাতেই থাকেন। নাম্বার 12, 2022 সালে মিলান ফ্যাশন উইক দেখতে আসা 4 লক্ষ কাস্টমারদের আকৃষ্ট করার জন্য ম্যাকডোনাল্ডস এই ধরনের টেবিল ব্যাগগুলো লঞ্চ করেছিল, যেখানে তাদের ব্যাগের মতো একটা প্যাকেট দেওয়া হয়েছিল এবং সেগুলো এইভাবে কনভার্টেবল টেবিলে বদলে যেত, যেটা দেখতে তো দুর্দান্ত ছিলই, পাশাপাশি অনেক কাজেও আসতো। এই ব্যাগটা নিয়ে যে কোনো জায়গায় খাবার খাওয়া যেত। নাম্বার 13, এখন আপনাদের বেশ কিছু প্রাণীর ফারিন ছবি দেখাবো। এই তালিকায় প্রথমে আছে বিয়ার, যাকে পশম ছাড়া ইঁদুরের মতো দেখতে লাগে। তারপরে আছে পায়রা, এদের ফাঁসসহ যতটা সুন্দর লাগে, ফাট ছাড়া ততটাই অদ্ভুত লাগে। এরপরে আছে খরগোশ, যাদের ফাট ছাড়া এমন দেখতে লাগে। সবশেষে দেখে নিন ফারিন ঘোড়ার ছবি। নাম্বার 14, বন্ধুরা, এই জিনিসটা জাদুর থেকে কম কিছু নয়। আপনি যখনই এর মধ্যে কিছু রাখবেন, সেই হিসেবে এটা পাল্টে যাবে। এটা কিন্তু কোনো ফেক বা এআই দ্বারা তৈরি করা ভিডিও নয়। এটা একদম আসল টেবিল, যা MIT রিসার্চাররা বানিয়েছেন। এই টেবিলটার বিশেষত্ব হলো এটা একাধিক সেন্সরের সাহায্যে ইউজারের মুভমেন্টকে ডিটেক্ট করে এবং এর উপরে কোনো জিনিস রাখার সাথে সাথে এটা সেই জিনিসের মতো করে নিজেকে সাজিয়ে নেয়। নাম্বার 15, বিখ্যাত লাক্সারি ব্র্যান্ডগুলো কিভাবে আপনাদের বোকা বানাচ্ছে একবার দেখে নিন, কারণ তারা আসলে যা কিছু বিক্রি করে সেটা কোনো লাক্সারি নয়। একটা ইতালিয়ান ইনভেস্টিগেশন ডিওরের ফ্যাক্টরিতে লেবারদের অবস্থা চেক করার জন্য রেড করেছিল, যেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেখানে শ্রমিকদের শ্রম না দিয়ে কাজ করানো হচ্ছিল এবং একটা ব্যাগের জন্য কন্ট্রাক্টরদের $57 অর্থাৎ মাত্র 5,000 টাকা দেয়া হচ্ছিল, যেখানে ডিওর তাদের একটা ব্যাগ 2.5 লক্ষ টাকায় সেল করে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।